আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বড় মতো zkSync-এর নিউ একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো zkSync Ethereum mainnet, যেটা বিগত একটা ভিডিও আমি আপনাদের মাঝে করছি। এক কথায় ধরতে গেলে আমি zkSync নিয়ে যতগুলো ভিডিও মেক করছি, আপনারা যদি সঠিকভাবে কাজটা করে থাকেন, প্লাস এটা এবং আপকামিং আরও কয়েকটা নতুন প্রজেক্ট আসবে সেগুলো সহ যদি করে থাকেন, ইনশাল্লাহ 100% আপনি এলিজিবল হবেন। কেননা এক একটা ভালো প্রজেক্টে ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে গেলে মিনিমাম 50-60-100 ট্রানজ্যাকশন হলে আশা করি হয়ে যাবে। বাট আমি ইদানিং যে প্রজেক্টগুলো আপনার সামনে zkSync-এর নিয়ে দিছি, যারা প্রত্যেকটা টাস্কগুলো করে আসছেন পাশাপাশি এটাও করবেন এবং আপকামিং আরও দু একটা প্রজেক্ট আসবে ওগুলো করব ইনশাল্লাহ। যেটা বলতেছি অবশ্যই আমরা zkSync-এও এলিজিবল হয়ে যাব। এলিজিবিলিটি হয়ে গেলে একবারে মানে কি বলবো, যেটা যদি এখানে ওটা আমি প্রথম ভিডিওতে বলছি আপনাদেরকে zkSync এর বিষয়টা, যে যত বেশি মানে কস্ট দিতে পারবেন, ওদেরকে খরচ বেশি করছেন, সে তত বেশি টোকেন পাবেন। তার তত বেশি টোকেন পাওয়া মানে কি, তত বেশি ডলার মানে কোপ। তো আমি একটা অলরেডি ওয়ালেট দিয়ে করছি, তো আমি এটা আরেকটা করে ফেলতেছিলাম, হঠাৎ মাথায় আসলো একটা ভিডিও মেক করে দেই। যারা পারবেন তারা দেখে করে নেবেন, যারা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত করতেছেন প্রত্যেকটা টাস্ক যেভাবে দিচ্ছি সেভাবে করেন, ইনশাল্লাহ আমরাই মানে কোপে সফল হব। তো অনেকজন আমাকে আজকে দেখলাম ইউটিউবে কমেন্ট করছেন, ভাই কোপ কি মারবো? আপনি যদি পারেন, আপনি যদি সামর্থ্য থাকে, আপনি 2-3টা ওয়ালেটে করেন না, সমস্যা নেই। তো যাই হোক, ফিরে যাক টু দ্য মেন পয়েন্টে। যেটা বললাম ভাই, যদি লাইক গাছে ভালোভাবে কম করে $5-6,000 এগুলো কোনো ব্যাপারই না। আর যদি সর্বনিম্ন তো $1,000 ধরে রাখেন, $500 এগুলো সর্বনিম্ন ধরে রাখেন, কিন্তু আমরা সর্বসাকুল্যে সব কিছু মিলে খরচ হবে হয়তো বা $20-30 বা $40, এর বেশি খরচ হবে না। ঠিক আছে, এর মধ্যে আমরা সব কিছু কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আমরা পেতে চলতেছি। তো যাই হোক, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পোস্টাল লিঙ্কটা দিয়ে রাখবো। তো আপনারা এখান থেকে ক্লিক করে ওদের যে প্রজেক্টগুলো লাইভে আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আমরা যে সেক্টরগুলোতে কাজ করতেছি, এখানে আমরা কোনটা সেক্টরে কাজ করতেছি, ওগুলো আপনারা এখান থেকে সরাসরি ওদের যে ইকোসিস্টেম আছে, এক্সপ্লোর যে ইকোসিস্টেম, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন প্রজেক্ট লাইভে আছে। আচ্ছা, তো এরপর আসি যে ব্রিজ টু zkSync লাইট। অনেকজন, আমি এটা আমি আপনাদের মাঝে প্রথম শেয়ার করি এবং ভিডিও দিই এটা নিয়ে। তো আপনারা যারা এখানে কাজ করছেন, এখন অনেকজন প্রশ্ন করেছেন, ভাই আমরা যে প্রথম যে এই কাজটা করলাম, তাহলে আমরা যে ওখানে ডলারগুলো মানে ফি দিলাম, এত কিছু করলাম, আমাদের ওগুলো কি লস? না রে ভাই, এটা হলো zkSync লাইট, এটা হলো 0.1 নাকি কি ভার্সন। আর এখন আমরা যেটা আজকে এখন আমরা যেটাতে আছি সেটা হলো zkSync Ethereum mainnet, সেটা হলো 2.0 মেবি। ও উপরেরটা হলো লাইট হলো 1.0 আর এটা হলো 2.0, দুইটাই আলাদা, বাট আমাদের দুইটার জন্যই ট্রানজ্যাকশন হচ্ছে। আমাদের দরকার বেশি ট্রানজ্যাকশন, যত বেশি ট্রানজ্যাকশন করতে পারবো, আবার যত বেশি ট্রানজ্যাকশন, আবার এর মানে এই অর্থ এই না যে আপনি একদিনে সব ট্রানজ্যাকশন করবেন। আমি যেটা গত ভিডিওতে বলছি, আগের ভিডিওতে বলছি, প্রিভিয়াস ভিডিওতে বলছি, আপনি একদিনে সব কাজ করতে যাবেন না। ধরেন আজকে সবগুলোই কাজগুলো করলেন, 4-5 দিন পরে কী করবেন, যে আজকে লিকুইডিটি অ্যাড করলেন সেটা রিমুভ করবেন 4-5 দিন পরে। তাহলে আপনি এখন যে অ্যাড করতেছেন তার জন্য পার ইয়াতে ট্রানজ্যাকশন তো হচ্ছেই, আবার যখন রিমুভ করতে যাবেন লিকুইডিটি, তখন আবার প্রত্যেকটাতে আরেকটা করে ট্রানজ্যাকশন হচ্ছে। আবার কী করবেন, 3-4 দিন 5 দিন পরে আবার, বা 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে কী করবেন, আবার লিকুইড অল্প কিছু অ্যাড করবেন বা আবার রিমুভ করবেন হাফ করে। তাহলে কি আমাদের দরকার বেশি ট্রানজ্যাকশন। আমরা চাচ্ছি ওদের ওখানে অ্যাক্টিভ ইউজার হবো, অ্যাক্টিভ ইউজার হলে কিন্তু আমাদের ওদের যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, আমাদের ওয়ালেটগুলো এলিজিবল হয়ে যাবে। এলিজিবল হলে আমরা তো অবশ্যই এখান থেকে ঝোপ বুঝে কোপ যেটা বলে আর কি মেরে দিলাম। তো যাই হোক, তো যে আশা করি আপনাদের যারা এখানে কাজটা করছেন যে কনফিউশনটা ছিল দূর করতে পারছি, যে এটা ছিল 1 ভার্সন zkSync লাইটটা, আর আমরা এখন যেটা আবার করতেছি zkSync Ethereum mainnet, সেটা হলো 2.0 ভার্সনটা। ঠিক আছে, তো এখানে আপনারা যারা আমি একটু এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এখানে আপনারা যারা ওই মানে ব্রিজ করছিলেন, ব্রিজ করার পরে আপনাদের যে অ্যামাউন্টটা এখনও ওখানে আছে, আপনারা কী করবেন, অরবিট ফাইন্যান্স যেটা আছে এখানে যাওয়ার পরে সাইটটা এক্সট্রিমোট করে নেবেন। করার পর আপনারা কী করবেন, ওই zkSync থেকে ওখানে দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। আমাদের প্রবলেম সলভ গ্রুপে চলে যাই, দাঁড়ান। এই স্ক্রিনশটটা আমি আপনাদের মাঝে সেন্ড করলাম, অর্থাৎ এটা আমি তখন করছিলাম। তো তখন করার পরে এটা আমি করছি, দেখেন zkSync অর্থাৎ অরবিট ফাইন্যান্সে যাবেন, যাওয়ার পরে সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন, এভাবে এটা ডেস্কটপ মোড করে নেবেন।
ডেস্কটপ মোড করার পর আপনাদের zkSync লাইটটা থাকবে, যেটা আমরা প্রথমে কাজটা করছিলাম, প্রথম ভিডিওতে আমি আপনাকে দেখাইছিলাম। তো এরপর কী করবেন, zkSync এরা আপনি এখান থেকে ব্রিজ করে এখানে নিয়ে যেতে পারেন। নিয়ে গেলে আপনি সরাসরি এখন আমরা যে কাজটা করবো সেটাতে চলে যেতে পারবেন, মানে সেই কাজটা আপনার হয়ে যাবে। আর তারপরেও এই আপনি যদি zkSync এরাতে ব্রিজ করে নিতে চান, তাহলে আপনি অবশ্যই zkSync এরা থেকে মেট্রিক্স নেবেন, ঠিক আছে। মেট্রিক্স থেকে আপনি কী করবেন, সরাসরি আবার ব্রিজ করে ইথেরিয়ামে নিয়ে যাবেন। ফি একটু বেশি যাবে, সমস্যা নাই। তারপরে কী করবেন, এই ইথেরিয়াম মেনেট থেকে zkSync এরাতে নেবেন। তাহলে কী হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম Q3 ওই টাস্কটা আপনার ব্রিজ হবে অনেকগুলা। তারপরে পাশাপাশি আপনার হবে কি, এই zkSync এরাতেও আপনি এয়ারলি ইউজার হিসেবে গণ্য করা হবে যারা এই ব্রিজটা করবেন আর কি, ঠিক আছে। যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু যারা আমার টেলিগ্রাম চ্যানেল এটা নিয়মিত ফলো করেন, আমি এইসব আপডেট কিন্তু দিছি, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আপনারা যারা আমাকে প্রশ্ন করছিলেন, ভাই আমরা যেখানে ব্রিজ করে আমরা মানে zkSync নিয়ে রাখছিলাম, ওটা আমাদের কি লস? ওটা আপনাদের কোনো লস না, জাস্ট এই প্রসেসে কাজটা করে নেবেন, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট যে স্টেপ সেটা। আচ্ছা, তো নেক্সট স্টেপ আসার পরে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হয়, ব্রিজের কথাটা বলে দিলাম। এখানে আমরা যে এখানে লেয়ার 2 এবং লেয়ার 1 এবং লেয়ার 2 যে ইয়াটা আছে, এটা হলো মেননেট। অর্থাৎ আমি যেটা আপনাকে মাত্র বললাম না, আপনি ব্রিজ করে ইথেরিয়াম করবেন, সেই ইথেরিয়ামটা কী করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে, সরি এটা থেকে ক্লিক করবেন। এটা হলো ব্রিজ, তাদের ব্রিজ, এরা মেননেটের ব্রিজ। ওই ইথেরিয়াম থেকে zkSync এরা মেননেটে নিয়ে আসবেন। আপনি ওখান থেকে অরবিট ফাইন্যান্স থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। এখান থেকে করলেও আপনি এয়ারলি ইউজার হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। তো ওইটা একটা প্লাস পয়েন্ট। তো আশা করি এই প্রথম এই 3টা ধাপ, এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। অরবিট ফাইন্যান্স এখানে আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার আশা করি এই 3টা ক্লিয়ার। এবার আসি আমরা যে ব্রিজ ট্রিজ করলাম। তো এখান থেকে আপনাদের SSFI যেটা আছে, সেটা আমি এটা গতকালকে একটা আমার মেন ওয়ালেট দিয়ে করছিলাম। এটা আমি আপনাদের জন্য দেখানোর জন্য আজকে আরেকটা ওয়ালেট দিয়ে করতেছি, যেটাকে বলে কোপ আর কি। একের বেশি করতেছি মানে তো কোপ, যেমন আরবিটাম থেকে কোপ মারলাম না 2টা ওয়ালেট থেকে, তো এটার থেকেও 2টা ওয়ালেট করতেছি। তো আপনারা অবশ্যই এই টাস্কগুলো করার পর এটা Q3টা করে নেবেন, ঠিক আছে। MetaMask অ্যাড করে নেবেন। এখানে আমি সব কিছু RPC DCD সব কিছু দেওয়া আছে। আশা করি যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা আশা করি অলরেডি এরা মেনেটে আপনাদের নেটওয়ার্ক সেট আপ করা আছে। তো এখান থেকে ধরেন সিম্পল প্রসেস, আমি একদম সব কিছু লাইভে দেখাই দিব। লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনি কেউ ব্রাউজার, মিসেস ব্রাউজার, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যে ব্রাউজার দিয়ে আপনি কাজ করেন আর কি। মানে আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে সিম্পল প্রসেস দিয়ে রাখছি। এখানে আপনি কী করতে হবে, সোয়াইপ করবেন এবং লিকুইডিটি অ্যাড করবেন। তো এখান থেকে এই লিঙ্কটা এখানে ক্লিক করলে এটা কপি করে নেবেন আর কি, ঠিক আছে। কপি করার পর আপনার ওই সেম যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে চলে যাবেন। তো ব্রিজ টেস্ট করার পর আমি এখন কিছুক্ষণ আগে কাজটা মানে শুরু করেছি, অলরেডি সোয়াইপ করে ফেলছি। হঠাৎ মাথা আসলে একটা ভিডিও মেক করে দেই, আপনারা যারা কাজটা করেন নাই ভিডিওটা দেখে কাজটা করে ফেলতে পারবেন, ওই জন্য চিন্তা করলাম লাইভে সব কিছু করে দেখাই দিই। তো আমি লিঙ্কটা নিয়ে আসলাম। লিঙ্কটা দেওয়ার পরে এখানে কি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে জাস্ট আমি পেস্ট একটু রিলোড নিয়ে নিই। এখানে একটু ফি বেশি কাটে, আমি গতকালকে এটা করছিলাম। তো যাই হোক, ওটা আরেকটা ওয়ালেট দিয়ে করছিলাম। তো আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করে আপনার USDC এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। উপর ইথেরিয়াম থাকবে, USDC থাকবে। কারণ আপনি এখানে $1.02 বা $1.05 নেবেন। নেওয়ার পরে এখান থেকে জাস্ট কী করবেন, সোয়াইপ করে নেবেন। তো আমি সোয়াইপ করে ফেলছি। এবার আমরা লিকুইড অ্যাড করবো। আমাদের চ্যানেলে কিন্তু বলা আছে এখানে আপনি কী করবেন, সোয়াইপ করবেন এবং লিকুইড অ্যাড করবেন। তো এখান থেকে যে পুল সেকশনটা আছে, পুল সেকশনটাতে চলে যাবেন। অ্যাড সেকশন যে অ্যাড লিকুইডিটি যেটা সেখানে একটা ক্লিক করে দেবেন। ইথেরিয়াম এখানে থাকবে। এখান থেকে কী করবেন, USDC সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আমি $1 দেবো। আমি $1.02 সোয়াইপ করছি, $1 আমি লিকুইডিটি প্রোভাইড করবো, ঠিক আছে। তো এখান থেকে এখানে আমার 2বার ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ USDC এটাতে একটা ক্লিক করে দিব। মেটামাস্কে চলে যাবে। আপনারা যারা কেউ ব্রাউজার আছেন 3 ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভটা করে নেবেন, ঠিক আছে। তো আসার পরে এখান থেকে আমি ম্যাক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশনতে একটা ক্লিক করবো। এখান থেকে অ্যাপ্রুভ অপশনতে ক্লিক করে দিলাম। 34 আমার এখানে ফি কাটবে। তো আমার এটা অ্যাপ্রুভটা হওয়ার পরে এখন আমাদেরকে সাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 2টা ট্রানজ্যাকশন হচ্ছে। কনফারেন্স অপশনতে ক্লিক করে দিলাম। এখানে একটু ফি বেশি কাটবে। অবশ্যই আমাদের প্রবলেম সলভ গ্রুপে গিয়ে /GAS লিখে সেন্ড করে দেবেন। যখন ফি কম থাকবে তখন এই কাজগুলো করার ট্রাই করবেন। এখানে আমার এই কাজটা করতে $1.46 ফি লাগবে। আচ্ছা, আমি দিয়ে দিলাম। তো আমার এখন কিন্তু লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন জাস্ট একটু এই যে আমার লিকুইডিটি অ্যাড হয়ে গেছে। তো আপনি যখন পরে রিমুভ করতে আসবেন, এখন আর রিমুভ করার দরকার নেই। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমাদের দরকার ট্রানজ্যাকশন, একদিনে সব ট্রানজ্যাকশন করবো না না না, দন্তার নয় করেন না, ঠিক আছে। তো আমি আজকে কী করলাম, সোয়াইপ করলাম, তারপর লিকুইডিটি প্রোভাইড করলাম। আবার ধরেন 1 সপ্তাহ পরে বা 4 দিন 5 দিন পরে এটা রিমুভ করবো, ঠিক আছে। তখন কী করবেন, সেম প্রসেসে আবার ওয়ালেট কানেক্ট করে এখানে আসবেন। আসার পরে এখানে এই সেকশনে ক্লিক করবেন। রিমুভ অপশনতে একটা ক্লিক করবেন। রিমুভ অপশনতে ক্লিক করার পর আপনি তখন হয়তো 25% রিমুভ করবেন বা 50% রিমুভ করবেন। একবার তো করার দরকার নেই। একবার করতে গেলে আবার কদিন পর আবার অ্যাড করবেন, আবার ফি ডবল যাবে না। ওই জন্য কী করবেন,
25% রিমুভ করে দেবেন 4-5 দিন পরে, তাহলে আপনি কি অ্যাক্টিভ ইউজার হবেন। আমাদের প্রয়োজন হলো অ্যাক্টিভ ইউজারের খাতায় নাম লেখানো, আমরা এখান থেকে এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার জন্য। বুঝতে পারছেন? তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এটা আর এখন কী করবেন না, কোনো কিছু করার দরকার নেই। ওই আপনি যেটা আমি গত ভিডিওতে, যারা আমার রেগুলার ভিডিও দেখতেছেন, যেটা বললাম, আমি এই ট্রানজেকশন, আমি যে মানে zkSync নিয়ে যতগুলো ভিডিও মেক করছি, যারা সম্পূর্ণ কাজগুলো করতেছেন, ইনশাল্লাহ আপনি এলিজিবল হয়ে যাবেন। টুডে অ্যান্ড টুমোরো একটা আপডেট, বিগেস্ট একটা আপডেট আসবে, আমি জানাই দিব। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো আমরা এখন চলে আসি নেক্সট স্টেপে। তো ধরেন আমাদের প্রথম কাজটা শেষ, এখন আমরা এখানে একটা NFT মিন করব, ঠিক আছে। মিট সোয়াপে আমরা একটা NFT মিট করবো, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করে নিলাম। সেম প্রসেস আবার কেউ ব্রাউজার বা আপনি যে ব্রাউজারটা দিয়ে কাজটা করছেন সেই ব্রাউজারে চলে যাবেন। তো আমরা সেম প্রসেস একটা নতুন একটা ট্যাব নিব, নতুন একটা ট্যাব নিয়ে এই লিঙ্কটা আবার এখানে পেস্ট করে দেবো, যেটা আমরা মিট সোয়াপের যে লিঙ্কটা আছে সেটা কপি করলাম, সেটা। আচ্ছা, আসার পর এখান থেকে সিম্পল প্রসেস, আবার সেম প্রসেসে এই সাইটটা যখন লোডিং হওয়ার পর এই সাইটটা আমরা আমাদের ওয়ালেটের সাথে কানেক্ট করে নেব। আর অবশ্যই কী করবেন, এই কাজগুলো শেষে আপনার ওয়ালেটটা ডিসকানেক্ট করে দেবেন। আমি ওটা ভিডিওতে দেখাই দিব। অবশ্যই ভিডিওর সবগুলো যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ তাদেরই সবসময় কাজে লাগে, কাজে আসবে এসেও আর কি। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই, জরুর একটা লাইক করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। তো সেম আপনার মাঝে আমরা ইন্টারফেস দেবো, অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে মিন্ট লেখা আছে, মিন্ট অপশনতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। কিন্তু মিন্ট অপশনতে ক্লিক করবো, সেম আপনার মাঝে আমরা ইন্টারফেস দেবে, এখানে একটা পিকচার আপলোড করবেন। আপনি এখানে অপশনতে ক্লিক করে আপনার গ্যালারি যাবেন, গ্যালারি থেকে একটা পিকচার আপলোড করবেন, NFT একটা নাম দিবেন, ডিসক্রিপশনে কিছু লিখবেন, ঠিক আছে। লিঙ্ক দিলে আপনি দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এখানে কিছু লিখবেন, এখানে ভ্যালু লিখবেন। তো আমি এগুলো সব কিছু ফিল আপ করে ব্যাক করতেছি। তো ধরেন আমি এখানে একটা পিকচার দিলাম, এখানে একটা নাম দিলাম, এখানে আমি একটা ডিসক্রিপশন কিছু একটা লিখছি। এখানে এগুলো লেখার পরে এখান থেকে যে মেইন সেকশনটা আছে, মেইন সেকশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি আপনার মেটামাক্সের ওয়ালেটের যে ভাবটা আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একটা ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভাল করতে হবে। আপনি যদি ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন, ওয়ালেটটা ফার্স্ট অফ অল কানেক্ট করতে হবে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। তো আমি ওয়ালেটটা কানেক্ট করলাম, কানেক্ট করার পরে এখন এখানে কোনো টাচ করতে হবে না, এখানে এটা অটোমেটিক ঘুরে, আমি যেহেতু মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতেছি, আমার এটা অটোমেটিক ঘুরে আমার এখানে অ্যাপ্রুভাল চলে আসবে। তো একটু ওয়েট করেন, এখানে $1 আমার ফি লাগবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, ঠিক আছে। এক কথায় ফির খেলা, আপনি যত ফি দিতে পারবেন আপনি তত ज़्यादा বেশি রিওয়ার্ড পেতে পারেন। তো এখন আমার এখানে দেখেন NFT মিন সাকসেসফুল মিন্টেড, অর্থাৎ এখন আমি যদি গোটো প্রোফাইলে যাই, আমি যে এখন মাত্র যে এটা ক্রিয়েট করলাম সেটা আমার কিন্তু NFT হিসেবে হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো আমার সেই NFTটা। আমি যদি এখন এটা লিস্ট করতে পারি, এটা সাথে এভরিথিং, আপনি এটা পরে দেখে নেবেন। তাহলে লিস্ট করতে পারেন এই NFT প্ল্যাটফর্ম, আপনি চাইলে এটা কী করবেন, লিস্ট করতে পারেন। এখানে ধরেন ক্লিক করে, আচ্ছা যাই হোক, এটা আমি আর দেখাচ্ছি না, ওগুলো আপনারা আশা করি পারেন। এই ধরনের এখানে সেল অপশনটাতে ক্লিক করে আপনি এখানে কী করতে পারেন, অর্ডার দিতে পারেন, আপনি কত অর্ডারে সেল অর্ডার করবেন, এটা সেটা, এই আর কি এভরিথিং, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসলাম আমরা, তাহলে আমাদের দুইটা ধাপ শেষ। এখন আমরা কী করবো, এই আবার এটা ইকোসিস্টেমের যেটা ড্যাপস, আমরা এটাও ইউজ করবো, ঠিক আছে। এখানে জাস্ট কী করবো, সোয়াইপ করবো, লিকুইডিটি প্রোভাইড করবো মিউট সোয়াইপে। আর আরেকটা কাজ সেটা হলো কি, আপনি যারা ওই zkSync ইরাতে ইথেরিয়াম মেরিনেট থেকে ব্রিজ করবেন, তারা সিম্পল বসে এখানে জাস্ট ক্লিক করে সেম ওয়ালেটটা দিয়ে কানেক্ট করে এই জাস্ট নেক্সট করে, আর কুইজ যে কোনো একটা ভুল দিলে সঠিক যেটা সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এটা অটোমেটিক একটা কুইজ হয়ে যাবে। যত বেশি লেয়ার 3-তে আপনি মানে লেভেল বাড়াইতে পারবেন, ইন ফিউচারে ভালো কিছু বেনিফিট পাবেন ওখান থেকে। ওখানে যে কাজগুলো থাকে ওটার জন্য কিন্তু অনেক এয়ারড্রপ এলিজিবল হয়ে থাকে বা হওয়া যায়। তো যাই হোক, আমরা তাহলে এখানে দুইটা সেকশন কাজ করে ফেলছি। আর অবশ্যই এটা আমি মেনশন করে দিছি, এটা অবশ্যই এখানে মেনশন করা আছে। যারা zkSync ইরাতে ব্রিজ করছেন আপনারা ওই কাজটা করে নেবেন, ঠিক আছে। তো এরপরে আমরা এটা যেটা আছে সিম্পল, সেই লিঙ্কটা আমরা কপি করে আমরা সরাসরি আমাদের ড্যাপসে চলে যাচ্ছি। তো চলে আসলাম মিউটসোয়াপে। আসার পরে সিম্পল বলছে, এটা কিন্তু আমি আপনাদেরকে টেস্ট নোটও দেখেছি। এখন যে কাজগুলো করতেছি আমি কিন্তু ওখানে ডিসক্রিপশনে নোট লিখে দিয়েছি। আপনার চাইলে এটা আগে ফার্স্ট অফ অল টেস্ট মেশিনটা ট্রাই করবেন, তারপর আপনি চাইলে টেস্ট নোটও ট্রাই করতে পারেন, ঠিক আছে। কারণ এগুলো টেস্ট নোটও লাইভ আছে। তো আপনি কী করে সিম্পল প্রসেস, ধরেন আমি এখান থেকে ইথেরিয়াম নিব, ইথেরিয়াম থেকে আমি আবার USDC করব, ঠিক আছে। তো আমি USDC করলাম, ধরেন আমি এখানে $1 করব, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে $1 লিখে নিচ্ছি। তো ধরেন আমি এখান থেকে $1 কাজটা করবো, ঠিক আছে। তো এখানে সব অপশনতে ক্লিক করলাম, এখান থেকে কনফার্মেশনটা অটোমেটিক আমাদের মেটামাক্সে চলে যাবে। জাস্ট এটাও কী করবো, এগুলো আমরা সব কিছু কিন্তু মেন নেটে কাজ করতেছি, আবার টেস্টনেট ভাইবেন না। আপনি টেস্টনেটেও লাইভে আসছে, আপনি টেস্টনেটেও করতে পারেন, কারণ এগুলো নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। এখানে আমার প্রথমে অ্যাপ্রুভে যাবে $1.20 ফি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি দেখেন সব কিছু কিন্তু ফিয়ের খেলা। তো আমার এটা সোয়াইপ হয়ে গেছে। এখন আমরা কী করবো, লিকুইডিটি প্রোভাইড করবো, কারণ আমাদের এখানে কাজ হলো কি বেশি ট্রানজ্যাকশন করা। 3 একটা ক্লিক করবো, এখান থেকে 3 একটা ক্লিক করে দিচ্ছি। 3 ক্লিক করবো, হাতের বাম পাশে এখান থেকে পোল যে সেকশনটা আছে, পোল সেকশনটাতে চলে যাবেন। যাওয়ার পরে
ইউএসডিসি বার্সেট এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এখান থেকে আমরা কী করবো, অ্যাড লিকুইডিটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে সিম্পল প্রসেস এখান থেকে আমি পেয়ারটা চুজ করে নেই। আচ্ছা, পেয়ারটা চুজ করার পর আমি এখান থেকে ম্যানেজ অপশনতে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি ডিপোজিট অপশনতে ক্লিক করে আমি এখান থেকে ধরেন $1 দিলাম, $1। তো এই পরিমাণে এখানে চলে আসবে। এখান থেকে অ্যাপ্রুভ অপশনতে ক্লিক করবো। অ্যাপ্রুভ অপশনতে ক্লিক করার পরে এটা আমি সরাসরি কী করতেছি, এটা লিকুইডিটি প্রোভাইড করতেছি, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমাদের কনফার্মেশনটা দিয়ে নেই, জাস্ট একটু ওয়েট। আশা করি যারা ভিডিওটা অ্যাটলিস্ট দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে না। এখানে আমাদের 31 সেন্ট প্রথম অ্যাপ্রুভে আমাদের ফিটা কাটছে। এখন আমাদেরকে কনফার্ম যেটা আছে সেটা এক কথায় এগুলো কিন্তু আমি টেস্টনেটে দেখাইছি, ঠিক আছে। জাস্ট সেই কাজগুলো এখন আবার মেন নেটে করতেছি। তো এখানে আবার $1.97 ফি কাটবে। তার মানে ওই আমাদের প্রবলেমসের গ্রুপে যাবেন, /গ্যাস লিখে সেন্ড করবেন, যখন ফিটা বেশি থাকবে তার মানে ওখানে গ্যাস ফি বেড়ে গেছে। বাট যেহেতু আমি বাই ভিডিও মেক করতেছি আমি তো আর বারবার ওখানে যেতে পারবো না। তো দেখেন আমাদের কিন্তু লিকুইডিটিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি ওই উড্ডো সেকশনটাতে যাই, উড্ডো সেকশনটাতে গেলে দেখবো যে আমাদের এই দেখেন এখানে আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ওই আপনি যখন রিমুভ করবেন তখন ধরেন এখানে ম্যাক্স অপশনটাতে ক্লিক করবেন না, এখান থেকে অল্প কিছু অল্প করে রিমুভ করবেন। মানে আমাদের টার্গেট হলো কি, আমরা তো বারবার করতে যাবো না, বাট আমরা কী করবো, উড্ডো করতে যাবো। এখন আমি আর কিছু দেখাচ্ছি না, উড্ডোর বিষয়টা ওই একই, প্রত্যেকটা সিস্টেমই একইভাবে। চলে আসি নেক্সট স্টেপে। সিম্পল প্রসেস আবার এই জিনিসটা কপি করে আপনারা কী করবেন, এই যেভাবে কাজটা করলাম সেভাবে করবেন, ঠিক আছে। বাট শুধু এই কাজটা আমি আবার নতুনভাবে দেখাই, ভিডিওটা লং করতে চাচ্ছি না। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি আমি কীভাবে এই কাজগুলো করবেন। যারা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ আমার যতগুলো ভিডিও দিয়েছি যারা করতেছেন এবং আরও আপকামিং কয়েকটা আসবে, যারা এগুলো করবেন ইনশাল্লাহ যেভাবে বলতেছি যদি সেভাবে করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনি এলিজিবল হবেন। একবার সর্বনিম্ন $1000 ধরে রাখেন, আর সর্বোচ্চ যে যত বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন, যেটা বললাম আপনি যদি উইকলি করেন, প্রতি সপ্তাহে যদি করেন তাহলে আপনার ট্রানজ্যাকশন বেশি হবে। 100 ট্রানজ্যাকশন হলে তো ভালো একটা ভলিউম হবে। এভরিথিং যা কিছু যাই হোক ওগুলো আমি ডে বাই ডে আপডেট দিয়ে দিব। যেভাবে বললাম যদি সেভাবে করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু এখানে অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে, যেটা সর্বনিম্ন $500-1000 অনায়াসে চলে আসবে, জাস্ট $20-30-40 খরচের বিনিময়ে। তো এই ছিল ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।